চিলি পনির বানানোর জন্য কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমরা আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পনিরগুলো আমরা হালকা আঁচে অল্প করে ভেজে নেব। পনিরগুলো ব্রাউন হয়ে এসেছে। এরপর পনিরগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে এক এক করে কেটে রাখা এই সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমাদের দিতে হবে রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি। প্রথমে রসুন আদাটা আমরা হালকা করে ব্রাউন করে নেব। বেশি ভাজবো না, বেশি পুড়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। জাস্ট হালকা একটু নেড়ে এবার আমরা এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দেব। টমেটোটা এখানে অপশনাল, আপনারা নাও দিতে পারেন। টমেটোটা দিয়ে নেড়ে নিয়ে একটা বাটিতে সয়া সস, টমেটো সস এবং রেড চিলি সস দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সড করে রাখলাম। এরপর এই পেঁয়াজটার মধ্যে নুন পরিমাণ মতো এবং গোলমরিচ দিয়ে হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার ওই সসটা এর মধ্যে দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর ওটার সাথে মিক্সড করে নিয়ে এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপর ওগুলো ফুটতে থাক। সাইডে একটা বাটিতে কর্নফ্লাওয়ার এবং জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখলাম। এটা আমরা সবার শেষে দেব। এবার কড়ার মধ্যে জলটা ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা একটু শুকিয়ে এলে তারপর ওই কর্নফ্লাওয়ারের জলটা আমরা দেব। এতে ফুটে এসেছে। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা এতে দিয়ে হালকা করে নেড়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না আর। হয়ে গেছে আমাদের চিলি পনির তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।